হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, আপনাদের কাদের একদম চিজি পাস্তা অনেক ভালো লাগে? সো আমি আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে কোথায় একদম মজাদার চিজি পাস্তা পেয়ে যাবেন। সো সেটা দেখার জন্য ভিডিওটা অবশ্যই একদম ফার্স্ট টু লাস্ট দেখবেন। সো অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ঈদের এটা মেবি 4th ডে ছিল, 3rd or 4th ডে। তো আমরা ভাবলাম যে একটু বাহিরে গিয়ে কিছু খাই ফ্যামিলি নিয়ে। সো অনেক দিন ধরে পাস্তা খাওয়া হয় না, তো আমরা হচ্ছে ক্যাফে অ্যাপেলিয়ানোতে এটা চলে গিয়েছিলাম। এটা হচ্ছে ওদের খিলগাঁও ব্রাঞ্চে। এই যে সো অনেক ভিড় ছিল, বাট মানে আমরা হচ্ছে তাড়াতাড়ি গিয়ে সিট নিয়ে নিয়েছিলাম। তো এখানে এই যে আব্বু হইতেছে ফ্রাইড রাইসের একটা সেট মেনিউ নিয়েছে, বাট এই ফ্রাইড রাইসটা না আমার কাছে অনেক বেশি ওভার প্রাইস লেগেছিল। মানে 375 ছিল, বাট একদম মানে তেমন একটা আহামরি লাগেনি। আর এই যে আমরা বাকি তিনজন আমরা পাস্তা নিয়েছি, চিকেন পাস্তা, এটা হচ্ছে পাস্তা বাস্তা। তো এই খিলগাঁওয়ের মানে ক্যাফে অ্যাপেলিয়ানোর পাস্তা আমাদের একদম আগে থেকে ফেভারিট ছিল, বাট যদিও এখন না মানে একদম আগের মতো নাই। যেমন দেখতে পারতেছেন ওরা চিজটা একটু কম দিয়েছে। মোস্ট প্রবাবলি ঈদে এত বেশি মানুষ থাকে দেখে আসলে ওদের অ্যামাউন্টটা কমায় দেয়, চিজ তারপর মিটের অ্যামাউন্টটা এমনিতে একটু কম দেয়, বাট তাও ফ্লেভারটা ভালোই ছিল। আর মাংসও দেওয়া ছিল, বাট মাশরুম তেমন একটা ছিল না, চিজ অনেক কম ছিল। সো আগের মতো আর নেই, বাট তাও ভালো, খারাপ না। সো আমরা তো একদম মানে মেয়োনিজ সস দিয়ে দিয়ে খাইছি। আর এই যে এখানে হইতেছে একটা থাই স্যুপ আর চিকেন ওয়ান্টনস আব্বু খেতে চেয়েছিল। এই যে দেখেন আমরা তো পুরো মেয়োনিজ দিয়ে ভরাই ফেলছি। ওদের মেয়োটা খুবই মজা, মেয়োটা দিয়ে খেতে ভালো লাগে। আর এই যে চিলি অয়েল ছিল ওদের, ওইটা দিয়ে খেয়েছি। আর এই যে আব্বুর সেট মিলটা একদমই ওয়ার্থেড ছিল না, মানে চিকেনের অ্যামাউন্ট এত কম ছিল, রাইসের অ্যামাউন্টও এত কম ছিল, মানে পুরাই লস। মানে ওইটার থেকে ভালো অন্য কিছু নিলে আই গেস বেটার হইতো। বাট পাস্তাটা খেয়ে পেট ভরে, মানে পাস্তাটা হইতেছে একদম ফুলফিলিং। এই যে আমার প্লেটের অবস্থা দেখেন, আমাদের পুরা মেয় দিয়ে ডুবাই দিছি। এখন আপনারা ভাববেন আয় হ্যাঁ এটা কি পাস্তা খাইতেছে নাকি স্যুপ খাইতেছে, বাট আসলে আমাদের এভাবেই মজা লাগে। আর মেইন প্রবলেম হইতেছিল এই দিন পাস্তাটা মানে চিজটা কম থাকার কারণে একটু ব্ল্যান্ড লাগতেছিল, এর জন্য আমরা অনেক বেশি মেয় আর সস দিয়ে খাইতেছিলাম আর কি। সো এই তো আমাদের হচ্ছে খাওয়া দাওয়া শেষ। আর এই যে রুহানা আমারটাও নিজেরটা খেয়ে এখন আমারটাও খাইতেছে। জাস্ট কিডিং, অ্যাকচুয়ালি আমি আর খেতে পারতেছিলাম না, আমার পেট ভরে গেছে, এর জন্য পরে আমি ওকে দিয়ে দিছি। সো এই তো। আর আব্বু হইতেছে আব্বুর স্যুপ খাইতেছে, স্যুপটা ভালোই ছিল। সো আমাদের খাওয়া দাওয়া শেষে তো আমরা একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখলাম। অ্যাকচুয়ালি জায়গাটা একটু কম, মানে কি বলবো, একটু প্যাকড, মানে অনেক বেশি মানুষ, জায়গাটা ছোট। বাট ওরা যেখানে একটা ডেকোরেশনের ইয়ে করেছিল, ওইখানে আপনারা ছবি তুলতে পারেন। সো এই যে এইখান থেকে এই যে সেট মেনিউ আমরা এই যে এই 375-এর আব্বুর এটা নিয়েছিলাম, এটার মধ্যে ভাই এত মানে কম অ্যামাউন্ট ছিল, এটা কেমনে 375 টাকা হয় আমি আই হ্যাভ নো আইডিয়া। সো এটা তো পুরাই লস হয়েছে। এই যে পরে দিয়ে আব্বু বলতেছিলাম নেক্সট টাইম এটা খাওয়া লাগবে, আচ্ছা ঠিক আছে, আরেকবার আসলে ওইটা নিব, ওই প্ল্যাটারটা নিব। তারপরে এই যে ওদের মেনিউতে আরও অনেক টাইপের আইটেমস ছিল আপনার, মানে মেইনলি এখানে চাইনিজ। সো পিৎজা, বার্গার, ফ্রাইড রাইস, পাস্তা আপনারা পেয়ে যাবেন, শর্মা টর্মা, র্যাপসও আছে ওদের কাছে, আর মিল্ক শেক আছে, তারপর ডিফারেন্ট টাইপের কেকস আছে। আমি মাঝখানে ভাবছিলাম যে ওদের কেক ট্রাই করব নাকি, বাট পরে দিয়ে মানে পেট ভরে গিয়েছিল দেখে আর মানে খাইনি। তারপর এই যে আমরা বাসার জন্য একটু পার্সেল নিয়ে নিয়েছি, পাস্তা নিয়ে নিয়েছিলাম, আর হইতেছে একটা ফ্রাইড রাইসের প্ল্যাটার অর্ডার করেছিলাম। বাট ওই চিকেন ফ্রাইয়ের আমরা একটা প্ল্যাটার অর্ডার করেছি, ওইটা অনেক ভালো ছিল, ওইটার মধ্যে বড় চিকেন ছিল। সো এই তো। ও আচ্ছা, আম্মু এটার ওপরে উঠে দেখতেছিল যে ওজন কেমন, মানে কম দিছে নাকি বেশি দিছে। সো চেক করতেছিল যে ঠিকঠাক মতো দিয়েছে নাকি সব। তো তারপরে এই তো আমরা বের হয়ে গিয়েছিলাম। বাই দ্য ওয়ে রাস্তা এত খালি ছিল, অনেক খালি ছিল অ্যাকচুয়ালি, বিকজ মানে সবাই তো গ্রামে ছিল। সো ঢাকা একদম খালি ছিল। সো আমরা এখন বাসায় ফেরত যাচ্ছিলাম।
অ্যাকচুয়ালি আমরা বেলি রোডে গিয়েছিলাম একটু কেক কিনতে, অনেক দিন ধরে কেক পেস্ট্রি খেতে ইচ্ছা করতেছিল। সো আমরা এই যে বেলি রোডের A1-এ গিয়েছিলাম, আর এখানের কেকগুলো এত মজা হয়, দেখেন ওদের ডেকোরেশনও কী সুন্দর আর প্রফেশনাল। এই কেকগুলো মানে আপনারা চাইলে বেলি রোড থেকে নিতে পারেন। সো আমরা তো পেস্ট্রির দিকে চলে গিয়েছিলাম, এই যে ওদের দোকান প্রায় বন্ধ হয়ে যাইতেছিল। সো আমি তাড়াতাড়ি করে কিছু পেস্ট্রিজ নিলাম, চকলেট, ভ্যানিলা পেস্ট্রি আর চকলেট পেস্ট্রি নিয়েছি। এই যে বাসায় এসে এই চকলেট আর ভ্যানিলাটা অনেক মজা ছিল, একদম সফট। আর এই ভ্যানিলা কেকটা এত সফট ছিল, ওপরে হোয়াইট চকলেটও ছিল, সো খুবই সফট। এই যে আমি একটু কেটে দেখাই, দেখেই বোঝা যাইতেছে একদম ফ্লাফি ছিল, পুরো কটনের মতো ছিল। সো আপনারা চাইলে A1-এর কেক অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। চকলেটটাও অনেক বেশি মজা ছিল, বাট আমি না আরেকটা নিউটেলার একটা কেক নিয়েছিলাম, পেস্ট্রি নিয়েছিলাম, ওইটা একদমই মজা ছিল না, কেমন একটা স্মেল ছিল। সো এনিওয়েজ, আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন, অ্যান্ড পাশে থাকবেন, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ঈদ মোবারক।